আমি কফি খুব একটা খাই না, তবে মাঝে মাঝে প্রচণ্ড ঠান্ডার সময় কফি খেতে আমার খুব ভালোই লাগে। সো আজকে তেমন একটা দিন, খুব ঠান্ডা সকাল থেকেই। সো ভাবলাম একটা কফি হলে মন্দ হয় না, তাই কফি নিজে নিজে বানাই নিয়ে আসলাম। আমাদের এলাকাতে চায়ের দোকান, এখানে আমি কফি এবং আমার কফির মগটা নিয়ে গিয়েছি। নিয়ে গিয়ে এখানে আমি সুন্দর করে গ্লাসটা প্রথমে ধুয়ে নিলাম। আর এটা আমাকে তোরাবিকা ক্যাপাচিনো, এই প্যাকেটটাতে এখানে খুব সুন্দর করে দাগ দেওয়া আছে। আর একটু প্রেসার দিয়ে টান দিলেই সুন্দর করে ছিঁড়ে যায়, একদমই ইজি। এর মধ্যে অনেকগুলো ক্যাপাচিনোর যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া থাকে ভালো পরিমাণে। জাস্ট এটাকে গ্লাসে ঢালার পর এখানে পাশেই কেটলিতে গরম পানি রাখা থাকে, আমি গরম পানি থেকে জাস্ট এখানে পানি অ্যাড করে দিব। এই ক্যাপাচিনোটা আমার কাছে খুবই ভালো লাগে, এটা কুইকলি মেক করা যায়। আর এর পিছনেই দেওয়া থাকে একদম পিওর চকলেটের যে পাউডার, এটা আমি এই ক্যাপাচিনোটা বানানোর পরে এখানে অ্যাড করে দিব। সো আমি এখন এখানে ক্যামেরাটা একটু হালকা ঘুরে নিলাম, কারণ ক্যামেরাটা আমি দেখতে পাচ্ছিলাম যে কেটলিটা দেখা যাবে না। সো আমি এখান থেকে গরম পানি অ্যাড করে দিলাম। এটা খুব বেশি পরিমাণে গরম পানি অ্যাড করলে একদমই ভালো লাগবে না, পানসা পানসা লাগবে। সো আমি যে পরিমাণে পানিটা নিয়েছি সেই পরিমাণে পানি নিলে এটা অনেকটাই গাঢ় ঘন থাকে এবং খেতেও খুব ভালো লাগে। এখন আমি এটাকে মিক্সড করব সুন্দর করে। ক্যাপাচিনোটা খুব সুন্দর করে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব এর সঙ্গে যেই চকলেট পাউডারটা দেওয়া আছে, এইটাকে আমি সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি। আর এর মধ্যে দোকানে কাস্টমার চলে আসছে চা বানিয়ে দিবে, তাই আমি একটু সাইডে চলে গেলাম। সো এখানে আমি এখন এই চকলেট পাউডারটাকে এই ক্যাপাচিনোর উপর দিয়ে অ্যাড করে দিব, যেটা দেখতেও অনেক সুন্দর লাগে আর খেতে তো অসাধারণ। কফি, বিসমিল্লাহ। কফি না, ক্যাপাচিনো।